মা কোথায়? আমার মা কোথায় গেছে গা? অবহেলা করে যখন মেরেই ফেলবি তখন জন্ম দিলি কেন মা? এই প্রশ্নটা হয়তো 14 মাসের শিশু মোর্শেদ চিৎকার করে বলতে চেয়েছিল, কিন্তু সে আর পারল না। কথা বলার আগেই তাকে চুপ করিয়ে দেওয়া হলো। অবহেলা, নিষ্ঠুরতা আর মানবিকতার ভারে। এই পৃথিবীতে মা বাবা থাকা সত্ত্বেও এই দুই শিশু ছিল সম্পূর্ণ এতিম। কারণ যারা জন্ম দেয় কিন্তু দায়িত্ব নেয় না, তারা বাবা মা নয় বরং অপরাধী। যখন ছোট ভাইয়ের নিথর দেহ রাখা হলো, আয়েশা তার ছোট্ট হাত দিয়ে ভাইয়ের মাথায় শেষবারের মতো আলতো করে হাত বুলিয়ে দিল। এই দৃশ্য কেবল হৃদয় বিদারক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতা নয় না। কিছুদিন আগের কথা, আনোয়ারার কনকনে শীতে সড়কের পাশে পড়েছিল দুই ভাই বোন। 4 বছরের ছোট্ট আয়েশা কোলে বসেছিল 14 মাসের ভাই মোর্শেদকে নিয়ে। এ সময় দুটি শিশুকে দেখেন অটোরিকশা চালক মহিমউদ্দিন। আয়েশা ভাইকে কোলে জড়িয়ে বসে। মহিম তাদের উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন। খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন দায়িত্ব নেয়, কিন্তু কনকনে ঠান্ডা তাদের শরীরে ঢুকে যায়। গত 30শে ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হলো না। অপরদিকে 4 বছর বয়সী আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিশুটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। 4 বছরের আয়েশা কোনো বই পড়েনি, কিন্তু সে জানে ভাইকে কিভাবে আগলে রাখতে হয়। সে জানে শীতে কাঁপলে বুকের সঙ্গে জড়িয়ে ধরতে হয়। যে দায়িত্ব তার মা নেয়নি, তা চেয়েছিল এই 4 বছরের শিশু। আজ আয়েশা শুধু একটি নাম নয়, সে নীরব নায়িকা। সে প্রমাণ করেছে মা হতে কখনো বয়স লাগে না, লাগে হৃদয়। জানা যায় প্রায় 5 থেকে 6 মাস আগে তার স্ত্রী ঝিনুক আক্তার 2 সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। যাওয়ার সময় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এবং নগদ প্রায় 18,000 টাকাও সঙ্গে নিয়ে যান। এরপর থেকে দীর্ঘ সময় স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পাননি তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী তাদের ছোট্ট প্রতিবন্ধী শিশুটিকে ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করাতেন। বিষয়টি জানতে পেরে তিনি অতীতে বিভিন্ন জায়গায় জরিমানাও দিয়েছিলেন। শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়া থানার মৌলভীর দোকান এলাকায় বলে পুলিশকে জানিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত গত 28শে ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা দুটি শিশুকে দেখতে পান অটোরিকশা চালক মহিমউদ্দিন। এ সময় কনকনে শীতে শিশু আয়েশা আক্তার তার ভাইকে আগলে ধরে রাখতে চান। 4 বছর বয়সী কন্যা শিশু, 14 মাস বয়সী বাক প্রতিবন্ধী ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করে মানবিক তাড়নায় নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন মহিম। হৃদয় বিদারক এই ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর তাৎক্ষণিকভাবে শিশু দুইটির দায়িত্ব গ্রহণ করে। উদ্ধারের সময় ছেলে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মারা যাওয়া শিশুটির মরদেহ নিতে তার দাদি চট্টগ্রামে এসেছেন। মানিকছড়ির ইউএনওর সঙ্গে কথা বলে তাকে মরদেহটি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।